ভয়ঙ্কর ভাবে শিরিক ঢুকে গেছে, যেই শিরিক মানুষ হরহামেশা করছে কিন্তু সে জানতেছেও না যেটা শিরিক। শিরিক করতেছে সবের নিয়তে, আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেওয়া কি, যে সেজদা দেয় সে কি শিরিক মনে করে দেয় না সবের নিয়তে দেয়? কি কঠিন কথা! মানে শিরিক করতেছে, সবচেয়ে জঘন্য অপরাধ করতেছে, আবার সবের নিয়তে করতেছে। কারণ আমি যখন জানছি এই জিনিসটা গুনাহ, এটা হারাম, ওই হারামটা করার পরেও আমি যদি এটাকে হারাম জেনে করি, মৃত্যুর আগে অন্তত আমার তওবা করার সুযোগ আছে না নাই? কিন্তু আমি যদি হারামটাকে হারাম না জানি, আমি যদি হারামটাকে উল্টা সওয়াবের কাজ মনে করি, তাহলে তো জিন্দেগিতে কোনোদিন তওবা করারও সুযোগ। কারণ আমি তওবা করবো কেন? আমার তো মনে হয়েছে এটা ভালো কাজ। এই যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজার ভেঙে ফেলা হয়েছে, দেখছেন না আপনারা? আসলে ভাই মূল বিষয় হচ্ছে হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মান সব সময়ই থাকবে। তার কারণ বাংলাদেশে কোন নবী রাসূলের মাধ্যমে ইসলাম আসে নাই, কোন সাহাবী বাংলাদেশে দিনের দাওয়াত নিয়ে আসতে পারেন নাই। বাংলাদেশে মূলত এই উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি পীর মাশায়েখ বুজুর্গদের মাধ্যমে, যার ফলে পীর মাশায়েখদের প্রতি আমাদের ভালোবাসা সম্মান আছে না নাই? কিন্তু পীরের নামে যারা ভণ্ডামি করে, যারা মাজারের ভেতরে নারী পুরুষকে একত্রিত করে বসিয়ে রাখে, যারা মাজারের ভেতরে গাঞ্জার আসর বসায়, এই সমস্ত ভণ্ড পীরদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর বিগত বছরগুলোতে বাংলাদেশে যত মাজার প্রতিষ্ঠা হয়েছে, এই প্রতিটি মাজার হচ্ছে শিরিক এবং গাঞ্জাখোরদের অভয়ারণ্য। মাজারের ভেতরে এত সামাজিক কাজ চলে, আপনি না দেখলে বিশ্বাসও করবেন না। গত 2 বছর আগে না কবে আপনাদের বলেছিলাম, চট্টগ্রামে এক মাজারে গেলাম, মিরের সরাই মাহফিল করার সময় আমাকে বলল, হুজুর এই মাজারে যারা ঢুকবে পীর সাহেব সুন্দর করে চেয়ারে বসে থাকে, আর নিয়ম হচ্ছে লাইন বাই লাইন আসবে, আর পীর সাহেবের আঙ্গুলের বুড়া আঙ্গুল চুষবে, পায়ের আঙ্গুল দাও। কত জঘন্য কথা! এই সমস্ত পীর নামের ইমাম চোর, এরা হচ্ছে ইমাম চুরি করে নেয়, ঠিক কিনা? এই সমস্ত পীর নামক ইমাম চোরদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? কিন্তু হক্কানি পীরদের প্রতিও আমাদের সম্মান আছে না নাই? তবে আমি আবার দেখলাম মজার বিষয় হচ্ছে, জুলুমবাজদের সাথে, জালিমদের সাথে আবার ভণ্ড পীরদের এক গভীর সম্পর্ক থাকে, খুব গভীর সম্পর্ক। এই জালিমরা মসজিদে খুব একটা তাদের দেখা যায় না, কিন্তু মাশাআল্লাহ বিপদে পড়লে আগে বাবার মাজারের কাছে গিয়ে ধর্ণা দেয়, বাবা যা করছি না করছি, এবার তুমি আমার একটু বাঁচাও। এমন নাই? নারায়ণগঞ্জের এক বিখ্যাত খেলোয়াড়কে দেখলাম কোন এক ফাঁকে এখন খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে বোধহয় গিয়ে ঢুকছে, বাবারে বাবা তুমি একটু কোনো মতে এই চান্স একটু বাঁচায় দাও। ও ভাই, বাঁচাবার মালিককে? মাজারে যে শুয়ে আছে, তুমি যদি তারে বাবা, আব্বা, আব্বু, ড্যাডি যা খুশি তাই বলো, বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলো, সে তোমার কোনো উপকার করতে পারবে? এই জালিমদের সাথে আবার এই ভণ্ড পীরদের বিরাট সম্পর্ক। কোন ভণ্ড পীরের আস্তানায় হাত দিলে জালিমদের বিরাট কষ্ট হয়, কারণ জালিমরা চিন্তা করে এই পীর সাহেব, এই ভণ্ড পীরেরা হচ্ছে জালিমদের ফতোয়া বিভাগ, ঠিক কিনা? যখন তারা ভাস্কর্যের নামে রাস্তার মনে মনে মূর্তি বানায়, তখন আমাদের থেকে তো ফতোয়া নিতে পারে না জায়েজ করার জন্য, তখন কিছু ভণ্ড চাটুকর এই রকমের হুজুর তো দরকার যারা তাদেরকে ফতোয়া দিয়ে জায়েজ করবে। এই জন্য এই মাজারের এই হুজুররা হচ্ছে তাদের ফতোয়া বিভাগের কাজটা করে, ঠিক কিনা? আমার ভাইরা, শিরিক ভয়ঙ্করতম অপরাধ, যেই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জাতিকে যেন আল্লাহ শিরিক থেকে হেফাজত করে, বলি আমিন। আবার অধিকাংশ সময় এমন এমন মাজার, যেই মাজারের মূলের কোনো অস্তিত্বই নাই, কোনো পরিচয় নাই। ল্যাংটা শাহ, কেল্লা শাহ, মাক্কু শাহ, কত বিদঘুটে নাম। আপনি বলেন ল্যাংটা শাহর মাজার বাংলাদেশে আছে না নাই? জীবনে দেখেন নাই? নাম তো শুনছেন অন্তত, আমরা যেহেতু যাই আমরা দেখি, সারা বাংলাদেশ যেতে হয়, অন্তত আপনারা না গেলেও ছবিতে তো দেখছেন, টিভিতে দেখছেন, ছবিতে দেখছেন। আপনি চিন্তা করেন, আপনার সুস্থ বিবেকে চিন্তা করেন, যেই লোক ল্যাংটা হয়ে ঘুরতো, ওই লোকটা জীবনে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে? কারণ সতর ঢাকা কি, তো যে বেটা সতর খুইলা হাঁটে, ওই বেটা তোমার পীর হয় কেমনে?
কি আজব বিষয়! এই সমস্ত ভণ্ডামি বাংলাদেশ থেকে দূর করতে হবে, ঠিক কি না? এরপরে মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে, এই মুনাফিকেরা প্রকৃত দিনদার ইমানদার মানুষদেরকে তারা হেয় প্রতিপন্ন করতে চায়। এটা খুব জটিল বিষয়, ভালো করে বুঝবেন। প্রকৃতার্থে যারা দিন পালন করে তাদেরকে ধর্মান্ধ, গোঁড়া, মৌলবাদ, রাজাকার বিভিন্ন শব্দে গালি দেওয়ার পায়তারা বাংলাদেশেও আছে না নাই? আরে কি ব্যাপার, সব জায়গায় দেখি ইসলামের কথা বলে। উনি মসজিদে ইসলামের কথা বলে, ঠিক আছে, তো বাহিরে এসেও দেখি উনি ইসলামের কথা বলে। উনি দেখি সমাজে ইসলামের কথা বলে, উনি দেখি অর্থনীতিতে ইসলামের কথা বলে, উনি দেখি রাজনীতিতে ইসলামের কথা বলে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম নামক যেই ধর্ম তোমাদেরকে আমি দিয়েছি এটা পরিপূর্ণ করে দিয়েছি। এই ধর্ম যেমন তোমার মসজিদে থাকবে, এই ধর্ম একইভাবে তোমার ব্যবসায় থাকবে। এই ধর্ম যেমন তোমার ব্যবসায় থাকবে, এই ধর্ম থাকবে তোমার অর্থনীতিতে, এই ধর্ম থাকবে তোমার সমাজনীতিতে, এই ধর্ম থাকবে তোমার রাজনীতিতে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মুসলমান যেখানেই থাকবে ইসলাম সেখানেই থাকবে। ইসলামকে বাদ দেওয়ার মতো কোনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই।